তো নমস্কার বন্ধুরা, আমি সুমন আর কৃষক জীবনের গল্পের একটা নতুন ভিডিওতে আবার আপনাদের জানাই স্বাগত। তো আজকের আমাদের আলোচনার বিষয় হবে সেই আমন ধান নিয়ে। আমন ধান আপনারা অনেকে রোপণ করেছেন, অনেকে বলছে আমাদের রোয়া হয়ে গেছে, আবার অনেকে কিন্তু রোয়া এখন চলছে। যেমন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক জমি ফাঁকা পড়ে আছে, এখন রোয়া কিন্তু চলছে। আবার অনেক জায়গায় এখন রোয়া হয়নি, এখনও সময় আছে, আপনারা রুইতে পারেন। কারণ অনেক জায়গায় এখন দেখতে পাচ্ছি প্রচুর জল হয়ে গেছে, জল না কমলে তারা রুইতে পারছে না, জল কমলে তারা রোয়া করবে। এখনও সময় আছে, রোয়া করতে পারেন। আর ধানের, যেহেতু এখন রোয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বলে কোনো ভিডিও আনতে পারিনি অনেক দিন যাবত। তো ধানের ওই যে আপনার রোয়ার পরে যে কী পরিচর্যা করবেন, কী সার দেবেন, সেগুলো আমি একটা ভিডিও বানাবো। তো আজকের আমাদের আপাতত বিষয় হবে যে রোয়া করেছেন বীজতলা থেকে যখন আমি তোলা তুলতে যাচ্ছি, একটা ছোট বিষয় বলবো, শেখাবো, যেটা মানে একটা অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। জিনিসটা ছোট হলে জেনে রাখা দরকার। বীজতলাতে তোলার পর তার অবস্থা যদি এরকমই হয়, তাহলে কিন্তু কী করবেন দেখুন। বীজতলা থেকে তোলার পর যদি দেখেন তোলার উপরে এরকমই গাঁট এসে গেছে, দেখতে পাচ্ছেন এই গাঁট এসে গেছে, নিচে একটা গাঁট, এটা তোলার গোড়া, তার উপরে দেখতে পাচ্ছেন একটা গাঁট হয়েছে, যেরকম এক গাঁট দু গাঁটের উপরে গাঁট হয়ে যায়। তো গাঁট এসে গেছে এবং গাঁট থেকে শিকড়ও ছাড়ছে, মানে কি আপনার তোলা বয়স হয়ে গেছে। ঠিক আছে, তো এই তোলা কি রুইলে কি ধান হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। মূল জমিতে এটা রোয়ান করলে ধান হবে, কিন্তু তুলনামূলক ধান কম হবে। কারণ এই তোলার বেন কম করবে। মূল জমিতে যখন আপনারা রোপণ করবেন, বেন কম করবে। কারণ যত কচি তোলা রোপণ করবেন তত বেশি বেন করবে, বাট আমরা যেটা বলি পাশকাঠি ছাড়বে। আর যত বয়স্ক তোলা এখন বয়স হয়ে গেছে, যত বয়স্ক তোলা রোয়া করলেন আপনি যতই সার দেন, যত্ন করেন, তুলনামূলক ওই কচি তলার থেকে কিন্তু এগুলো বেন কম করবে বা পাশকাঠি কম ছাড়বে। তো এরকমই যাদের অবস্থা হয়ে গেছে তারা কি করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু যারা সময় মতো রোয়া করতে পারেননি বা জলের অভাবের জন্য বা বিভিন্ন কারণবশত বীজতলাতে তোলা থেকে গেছে, তো তারা কি করবেন, তারা কিন্তু এই তোলাটা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তুলে নেবেন। ঠিক আছে, তুলে নিয়ে মূল জমিতে রোয়া করবেন। মূল জমিতে যখন রোয়া করতে যাবেন তখন কিন্তু একটা কটা জিনিস খুব খেয়াল রাখবেন, তাহলে কিন্তু যথেষ্ট ফলন পেতে পারেন। প্রথম দেখতে হবে এই যে গাঁট এসে গেছে, এই গাঁটটা যেন এই রোয়ার সময় রোয়া করবেন এতটা জোরে গেড়ে দেবেন যেন মানে কাদার ভিতরে এই গাঁটটা যেন ঢুকে যায়। ঠিক আছে, এই গাঁটটা যদি কাদার ভিতরে ঢুকিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। এবং এটা রোয়া করার পর খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবেন, মোটামুটি রোয়া করার মোটামুটি 2 সপ্তাহের মধ্যে আপনাকে কিন্তু চাপান মানে মেরে দিতে হবে, দেরি করা যাবে না। কারণ দেরি করলে কিন্তু এমনিতে বয়স্ক তোলা আরও বুড়ো হয়ে যাবে। তা আমাকে তাড়াতাড়ি কচি করতে হবে, তবেই তো আমার বেন করবে। তো যদি জমিতে সার দিয়ে রোয়া করেন খুব ভালো হয়, আর যদি সার না দেন তাহলে কিন্তু অবশ্যই এটা রোয়া করার পর 15 দিনের মধ্যেই আপনাকে চাপান দিয়ে দিতে হবে। চাপান দিয়ে দিলেন, আর যে চাপানটা আপনারা দেবেন সেটা কিন্তু একটু নর্মাল যে চাপানের পরিমাণে যে ইউরিয়াটা দিচ্ছেন, নাইট্রোজেনটা দিচ্ছেন, তার তুলনায় একটু বেশি দেবেন। কেননা বয়স্ক তোলা এটাকে আমাকে কচি করতে হবে, নাইট্রোজেনের ভাগটা একটু বেশি দিতে হবে, তবে কিন্তু এটার ভালো কচি হয়ে যাবে তোলাটা, বা তোলাটা ভালো দাঁড়িয়ে যাবে, বেন করবে ভালো। কারণ বয়স্ক তোলা এটাকে কচি করতেই নাইট্রোজেনটা একটু বেশি দিতে হবে, একটু বেশি দেওয়ার দরকার নেই। কারণ বর্ষাকালে আকাশের জলে প্রচুর নাইট্রোজেন থাকে, এমনিতেই গাছ পেয়ে যায়। 15 দিন বয়সে আপনি চাপানটা দিলেন, আর দেওয়ার ঠিক 10 দিন পর মানে 25 দিন বয়সে কিন্তু আপনি অবশ্যই পিজিআর, যেটা আপনার ওই মিরাকুলার নামে পাওয়া যায়, যেটা ট্রাইকন্টানল, ওই পিজিআরটা দেবেন 0.5 ml 1 লিটার জলে, মানে হাফ ml প্রতি লিটার জলে, 10 লিটার জলে মানে 5 ml। এটা বেশি দেবেন না পিজিআরটা। ঠিক আছে, অনেকে বলছে 1 ml 2 ml, তো এগুলো হরমোন, গাছের একটু পড়ে গেলে বেশি ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনাকে খুব খেয়াল রাখতে হবে। মোটামুটি পিজিআরটা কিন্তু ওই 0.5 ml ঠিক 25 দিন বয়স হলে 0.5 ml মানে হাফ ml প্রতি লিটার জলে পিজিআরটা মিরাকুলান দেবেন। তার সাথে 1 গ্রাম বা হাফ গ্রাম, যেটা খুশি, 1 গ্রামও দিতে পারেন, হাফ গ্রামও দিতে পারেন, সিলেটের জিঙ্ক, যেটা জিঙ্ক ইডিটিএ 12%, ওটা কিন্তু আপনি এই পিজিআরের সঙ্গে মিশিয়ে দেবেন। আলাদা আলাদা দুটো গুলবেন, গুলে বিকালের দিকে আঠা মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। পিজিআরটা দিতে হবে। গাছ বয়স হয়ে গেছে, এই মানে বয়স্ক তোলা রোয়ার পর এই বয়স্ক তোলা কিন্তু রুইলে আপনাকে পিজিআর দিতেই হবে, মানে সারটা আগে দিতে হবে। দেওয়ার ঠিক 25 দিন বয়সে কিন্তু অবশ্যই আপনাকে পিজিআর দিতে হবে, নাহলে কিন্তু তোলা কচি হবে না, তোলার বেন কম করবে। আর যদি পারেন 45 দিনেও আরেকবার পিজিআরটা স্প্রে করবেন, এতে কী হবে, মানে আরও ভালো হবে, রেজাল্ট পাবেন। আর পিজিআরের সাথে আর কিছু দেওয়ার দরকার নেই। এই ছোটো বিষয়টা মানে আপনাদের জানা দরকার, তাই ভিডিওটা করে দিলাম। এই ছোটো বিষয়টা ছোট হলেও জানা দরকার, কেউ শেখায়নি, কেউ বলেনি, জিনিসটা আপনাদের বললাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সব শেখাবো। ধন্যবাদ।